মন জুড়ানো এবং কলিজা ঠান্ডা করার মতো একটি মজাদার ডেজার্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। তো যে কোনো মেহমান আসলে আপনারা মাত্র 20 মিনিটে এটি তৈরি করে দিতে পারবেন এবং এই প্রচণ্ড গরমে কিন্তু এটি কলিজা, মন, প্রাণ সব কিছু ঠান্ডা করে দেবে আপনাদের। কাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুডিংটা কতটা নরম এবং পারফেক্ট হয়েছে। তো অনেকে আবার দুধ পছন্দ করে না, যারা দুধ পছন্দ করে না তারা কিন্তু ডিরেক্ট এই পুডিংটা এভাবে ডাব দিয়েও বানিয়ে খেয়ে ফেলতে পারবে এবং বাচ্চারা তো এটি হাতে নিয়ে খেতে খুবই পছন্দ করে। তো বাহিরে যেটা কিনতে পাওয়া যায় ওটা থেকে কিন্তু এটা অনেক হেলদি একটি খাবার এবং আপনি খুব কম সময় তৈরি করতে পারবেন। তো আজকে আমি 2টি ডাব নিয়েছি, আপনারা চাইলে একটি ডাব দিয়েও এটি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই আপনারা বড় ডাব ব্যবহার করার চেষ্টা করবেন এখানে, কারণ বড় ডাবে কিন্তু পানির পরিমাণ বেশি থাকে এবং যেই ডাবে সর কম থাকে ওইটাতে পানি বেশি থাকবে। সো আপনারা বড় এবং সর ছাড়া ডাব নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পানি বেশি পাবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে ডাবের পানিটা বের করে নিচ্ছি। প্রথম ডাবে আমার পানি একটু কম হয়েছে, পরের ডাবটাতে বেশি পানি হবে। তো আমার এখানে মোট 3 কাপের মতো পানি হয়েছে। তো কাপ দিয়ে আমি মেপে এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা অবশ্যই ছেঁকে দিতে হবে, পানিতে কিন্তু ময়লা থাকে। তো ময়লা থাকলে জিনিসটা খেতেও সমস্যা হবে এবং দেখতেও খারাপ দেখা যাবে। পানিটা ছেঁকে নিয়ে আপনারা এখানে আগার আগার পাউডার ব্যবহার করবেন। তো আগার আগার পাউডারটা মনে রাখবেন অবশ্যই নর্মাল পানিতে দিতে হবে। এটি কিন্তু গরম পানিতে দিলে সাথে সাথে জমে যাবে এবং পুডিংটা আর জমবে না, তাই নর্মাল থাকা অবস্থায় পানিতে সুন্দরভাবে গুলিয়ে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। দেন আমি পানিতে চিনি মিশিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। আর খেয়াল রাখবেন ডাবের পানিটা যদি মিষ্টি বেশি থাকে তাহলে চিনির পরিমাণ একটু কম দিবেন, আর মিষ্টি যদি কম থাকে তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। তো এইভাবে 2-3 বার বলক আসবে। তো 3 থেকে 4 মিনিটের মতো এমন বলক আসার পর আপনারা এটি নামিয়ে নেবেন। যারা কালারিং পুডিং পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থায় কালার ব্যবহার করে নিতে পারেন। তো কালারটা এতটা হেলদি না, দ্যাটস ওয়াই আমি কালার এখানে ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন আমার পুডিং হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। মিল্ক পুডিংয়ের জন্য আমি এখানে 3 কাপ দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3 কাপ পানির মধ্যেও গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দুধটা অবশ্যই ছেঁকে দিতে হবে যদি গরুর দুধ হয়। তো দুধটাও কিন্তু সেমভাবে নর্মাল পানি থাকা অবস্থায় অবশ্যই 1 টেবিল চামচ আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তো পানিটা দুধটা গরম হওয়ার পরে কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই নর্মাল থাকা অবস্থায় দিতে হবে। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 5 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। যারা চিনি বেশি খান তারা অবশ্যই চিনি একটু বেশি দিবেন টেস্ট করে। তো এটি জাল হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটু লেগে যাচ্ছে, যেটা লেগে যাবে আপনার চামচের মাধ্যমে অবশ্যই সরিয়ে দেবেন। আমি এটি টেস্ট করে দেখেছি, অল্প একটু চিনি কম হয়েছে, তো তাই পরবর্তীতে আমি এখন আবার 2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো প্রথমে 3 চা চামচ দিয়েছি, পরে 2 চা চামচ মানে 5 চা চামচ চিনি ব্যবহার করেছি। তো তাই আমি বারবার আবার বলে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। তো চিনি দিয়ে ভালোভাবে এইখানে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ইউটিউব আইডিটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজের উপর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ঠিক 10 থেকে 15 মিনিট লেগেছে এটা জমতে। 15 মিনিট পর আপনারা একটি ছুরির সাহায্যে এইটি জাস্ট যে কোনো একটি শেপ দিয়ে কেটে দিবেন। তো বাচ্চারা কিন্তু এই টাইপের জেলাটিন বাইরে থেকে কিনে খায়, ওইগুলি কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত না। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট এটি বাচ্চাদেরকে তৈরি করে দিয়ে দিবেন, দেখবেন ওরা হাতে হাতে খুব মজা করে এটি খেয়ে ফেলবে। বাচ্চাদের জন্য বাচ্চাদের কিন্তু এটি খুবই পছন্দের একটি খাবার এবং তারা খুব মজা করে এটি খায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো পার্সোনালি আমার নিজেরও কিন্তু এটি খুব ভালো লাগে। দুধটা অবশ্যই গরম থাকা অবস্থায় যেই মল্ডে আপনারা দিবেন ওইটাতে সব কিছু একসাথে মিশিয়ে নেবেন।
পুডিংটা আমার জমতে 30 মিনিটের মতো লেগেছে। দেন আপনারা এটি অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এই পুডিংটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই পারফেক্ট টেস্টটা আসে। তো দেখতে পাচ্ছেন 30 মিনিট পর আমার পুডিং খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো একটি ছুরির সাহায্যে এভাবে আস্তে করে কেটে নেবেন যেন ভেঙে না যায়। এটা কিন্তু অনেক সফট, সো অনেক আস্তে আস্তে সাবধানতার সাহায্যে এই সাইড দিয়ে এটি কাটতে হবে। বর্তমানে বাজারে লিচু পাওয়া যাচ্ছে খুব অ্যাভেলেবেল। তো আপনারা যারা লিচু পছন্দ করেন তারা কিন্তু সেম প্রসেসেই জাস্ট ডাবের পানির পরিবর্তে এখানে লিচু ব্যবহার করতে পারবেন। লিচু দিয়ে সেম প্রসেসে এটি তৈরি করতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে খুবই উৎসাহিত করে আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য। তো আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।